আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আশির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন থেকে আমরা যে পার্টটা শুরু করেছি সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এর ফাংশন সম্পর্কে জানতেছিলাম। গত ভিডিওতে আমরা জাস্ট ফাংশনের বেসিক নিয়ে কথা বলছি, ফাংশন কি জিনিস, কয় টাইপের হয় এবং কীভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখছি। সো আজকে আমরা যেই টাইপ নিয়ে কথা বলবো ফাংশনের, সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন নিয়ে কথা বলবো। আপনি কিন্তু জানেন যে ইউজার ডিফাইন ফাংশনটা কী জিনিস। আমার ইউজার তার কোড করার সুবিধার্থে অনেকগুলো কোড একটা ব্লকে নিয়ে একটা সিম্পল বা সিঙ্গেল কাজ করার জন্য যখন কোনো কোডটা লেখে সেটাকে আমরা মেথড অথবা ফাংশন বলে ডাকি। তো সেই জিনিসটা আমরা আজকে দেখব কিভাবে ক্রিয়েট করে ইউজার ডিফাইন ফাংশন এবং ইউজার ডিফাইন কীভাবে কল করে, এর প্রোটোটাইপটা কি, সব কিছুই দেখব। সো চলুন শুরু করা যাক। আমরা প্রোগ্রামিজে আসার পর নিচের দিকে যদি একটু স্ক্রল করি তাহলে আমাদের এখানে একটা এক্সাম্পল দেখতে পাবো ইউজার ডিফাইন ফাংশনের। সো আমাদের সবার প্রথমে যে হেডার ফাইলটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে আমরা একটা লাইন এখানে দেখতে পাচ্ছি। তো সেই জিনিসটাকে এখানে বলছে হলো ফাংশন প্রোটোটাইপ। এখন একটা ফাংশনের ক্ষেত্রে আপনাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সবার প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফাংশন প্রোটোটাইপ, ফাংশন কল, ফাংশন ডেফিনেশন। ওকে, সো ফাংশন প্রোটোটাইপটা কী জিনিস? ফাংশন প্রোটোটাইপটা হচ্ছে আমরা আমাদের কোড শুরুর সময় আমাদের এই কোডের ভিতর যেই ফাংশনগুলো থাকবে সেই ফাংশনগুলো সবার প্রথমে যদি লিখি সেই জিনিসটাকে আমরা ফাংশন প্রোটোটাইপ বলে ডাকতেছি। ফাংশন কল মানে আমাদের যেই কোডটা আছে সেই কোডের ভিতর আমি আমার যেই ফাংশনটা ক্রিয়েট করছি সেই ফাংশনটা যদি আমি কল করি বা ডাকি সেই জিনিসটাকে আমরা ফাংশন কল বলি। ফাংশন ডেফিনেশন বলতে বোঝায় আমরা যেই প্রোটোটাইপ বা ফাংশনের একটা নাম বা ফাংশন যে ক্রিয়েট করছি সেই ফাংশনটার আমি বডি দিতে চাচ্ছি, অর্থাৎ এর ভিতরে আমি একটা স্পেসিফিক কাজের জন্য যেই কোডগুলো থাকে সেই কোডগুলো লিখতে চাচ্ছি, সেই জিনিসটাকেই আমরা ফাংশন ডেফিনেশন বলে ডাকতেছি। তো সেই জিনিসটাই আমরা দেখব। এখানে কয়েকটা জিনিস আমাদের হাতের ডান সাইডে কমেন্ট আকারে লেখা আছে: ফাংশন প্রোটোটাইপ, ফাংশন কলস, ফাংশন ডেফিনেশন অ্যান্ড রিটার্ন স্টেটমেন্ট। আমরা কিন্তু গত ভিডিওতে দেখছিলাম যে কোনো কিছু রিটার্ন করবে আমাদের ফাংশন। ওকে, সেই জিনিসটা আমরা দেখব। সবার প্রথমে আমরা দেখে আসি ফাংশন প্রোটোটাইপ। ফাংশন প্রোটোটাইপ বলতে বোঝাচ্ছে হলো আমাদের ফাংশনটা ক্রিয়েট করা। আমি আবার বলতেছি, ফাংশন প্রোটোটাইপ বলতে বোঝাচ্ছে হলো ফাংশন ক্রিয়েট করা। সো ফাংশন কীভাবে ক্রিয়েট করতে হয় এখানে কিন্তু বলে দিছে। এই ফাংশন প্রোটোটাইপটা কী জিনিস? জাস্ট দ্য ডিক্লারেশন অফ এ ফাংশন। সো একটা ফাংশনের ডিক্লারেশনের ভিতরে কী কী থাকবে? সে ফাংশনটার নাম থাকবে। অফকোর্স আমার একটা ফাংশনের নাম থাকবে। যেমন গত ভিডিওতে আমরা একটা উদাহরণ দিছিলাম যে আমার একটা রোবট আছে, সেই রোবটটা হাঁটাচলা করবে, এই জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করছিলাম, ওয়াক নামের একটা ফাংশন ক্রিয়েট করছিলাম। ওকে, সো আমার একটা ফাংশন নেম থাকবে। ফাংশন প্রোটোটাইপের সবার প্রথমের যে জিনিসটা কি সেটা হলো একটা স্পেসিফিক নাম থাকতে হবে আমার ফাংশনটার। এরপর একটা প্যারামিটার থাকতে হবে, রিটার্ন টাইপ থাকতে হবে। আমরা প্যারামিটারটা পরে দেখতেছি, আগে দেখে আসি হলো রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ বলতে কি বোঝাচ্ছে? রিটার্ন টাইপ বলতে বোঝাচ্ছে আমার ফাংশনটা তার যে বডি থাকবে, অর্থাৎ ফাংশনের যে ডেফিনেশনটা আছে, অর্থাৎ এই ফাংশনটার যে বডি, আমার এই ফাংশনটা কি কাজ করবে সেই জিনিসটাই একটা কিছু রিটার্ন করবে। তার মানে আমাদের যে ওয়াক নামের ফাংশনটা আছে সে কি রিটার্ন করবে? সে রিটার্ন করবে হচ্ছে হাঁটা চলা রিটার্ন করবে। একইভাবে আমাদের এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, অ্যাড নাম্বার নামে একটা ফাংশন। সো অ্যাড নাম্বারের কাজ কি? দুটো নাম্বার যোগ করা। সো যোগ করার পর সে একটা জিনিস রিটার্ন করতেছে। সে কি রিটার্ন করতেছে? রেজাল্টটা রিটার্ন করতেছে। তার মানে আমরা এই একটা ফাংশন ক্রিয়েট করছি হচ্ছে যোগের ফাংশন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফাংশন, আমরা এখানে ফাংশনের ডেফিনেশনটা দেখতে পাচ্ছি। সেই ফাংশনটা কি করতেছে? একটা যোগের ফাংশনের আমরা এখানে ফাংশনের কোড দেখতে পাচ্ছি। সেটার প্রোটোটাইপ বা ডিক্লারেশন হয়েছে হলো আমাদের এই যে কোডের সবার প্রথমে। আমরা একটু পরে দেখব যে কয় উপায়ে আমরা একটা ফাংশন ক্রিয়েট করতে পারি। আগে একটা উপায় দেখতেছি এটা। সো এখানে কি দেখতেছি? সবার প্রথমে ফাংশন প্রোটোটাইপে একটা ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে, এখানে একটা ফাংশনের নাম দেওয়া হয়েছে। এই যে এখানে অ্যাড নাম্বারস নামে একটা ফাংশনের নাম দিছি। অ্যান্ড সবার প্রথমে আমরা একটা জিনিস লিখছি, সেটাকে কি বলতেছে? ইন্টিজার। তার মানে এটা একটা টাইপ, তাই না? সেই টাইপটাকে আমরা এখানে ডাকতেছি হলো রিটার্ন টাইপ বলে। রিটার্ন টাইপ বলতে কি বোঝাচ্ছে? রিটার্ন টাইপ বলতে বোঝাচ্ছে আমার ফাংশন, আমরা এই যে এই ফাংশনটা এখানে যে দেখতে পাচ্ছি আমাদের পুরো ফাংশনটার যে ডেফিনেশনটা, তার মানে ডেফিনেশন মানে কি? আমার ফাংশনটা যে এখানে আমরা বডিটা দেখতে পাচ্ছি, আমার এই ফাংশনটা চলার পরে, অর্থাৎ এই ফাংশনটা কোড এক্সিকিউট করার শেষে
সে আমাদেরকে কি কিছু রিটার্ন করবে নাকি, কোনো ভ্যালু কি রিটার্ন করবে। আমরা সবার শেষে একটা জিনিস দেখতে পাচ্ছি, রিটার্ন স্টেটমেন্ট। সেখানে কি বলতেছে, রিটার্ন রেজাল্ট। তার মানে কি হচ্ছে, আমাদের এই ফাংশনটা, এই যেই কোডটা আছে সেই কোডটা এক্সিকিউট হওয়ার পর আমাদেরকে কোনো একটা কিছু রিটার্ন করতেছে। কি রিটার্ন করতেছে, একটা ভ্যালু রিটার্ন করতেছে, রেজাল্টের ভ্যালু রিটার্ন করতেছে। সো আমাদের এখানে রেজাল্ট কি ছিল, আমাদের ইন্টিজার দুটো নাম্বার আমরা নিছিলাম, সেই দুটো নাম্বারকে যোগ করছি। দুটো ইন্টিজার নাম্বার যোগ করলে কি পাওয়া যায়, একটা ইন্টিজার নাম্বার পাওয়া যায়। সো আমাদের যেই রেজাল্টটা আছে সেই রেজাল্টটা হচ্ছে একটা ইন্টিজার। তো আমরা যদি আমাদের রেজাল্টটাকে ইন্টিজার করি, এর মানে কি হচ্ছে, আমরা একটা ইন্টিজার টাইপ ভ্যালু রিটার্ন করতেছি। সো এইটাকে বলা হলো রিটার্ন টাইপ। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে রিটার্ন টাইপটা কি জিনিস। রিটার্ন টাইপ মানে আমার কোডটা এক্সিকিউট হওয়ার পর সে কি কোনো কিছু রিটার্ন করবে নাকি। আমার এখানে রিটার্ন স্টেটমেন্ট দিয়ে বোঝাচ্ছি, অর্থাৎ এই যে রিটার্ন স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট দিয়ে আমরা কি রিটার্ন করতেছি, কোনো একটা ভ্যালু রিটার্ন করতেছি। হয় সেই ভ্যালুটা ইন্টিজার টাইপ হতে পারে, ফ্লোট টাইপ হতে পারে, সেইটা বুলিয়ান টাইপে হতে পারে, সেটা স্ট্রিং টাইপে হতে পারে। সো আমি এখানে বলে দিচ্ছি যে আমার কোডটা রিটার্ন করবে হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। আমাদের ফাংশনের যে প্রোটোটাইপটা আছে সেখানে আমরা একটা জিনিস দেখতেছি, আমাদের ফাংশন লেখার জন্য কি কি থাকে। সবার প্রথমে আমাদের রিটার্ন টাইপ লিখতে হয়। তার মানে আমাদের এই ফাংশনটা চলার পর কোনো কিছু কি আমাদের রিটার্ন করতেছে নাকি। হ্যাঁ, আমাদের এই ফাংশনটা চলার পর ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, এই কারণে ইন্টিজার লিখছি। সে যদি ফ্লোট টাইপের ভ্যালু রিটার্ন করতো ফ্লোট লিখতাম, স্ট্রিং হলে স্ট্রিং লিখতাম, বুলিয়ান হলে বুলিয়ান লিখতাম। আর যদি কোনো ভ্যালু রিটার্ন না করে, অর্থাৎ আমাদের এই ফাংশনটা যদি এখানে যোগের ফাংশন না হয়ে সাপোজ আমরা এই রেজাল্টটাকে এখানে রিটার্ন করে পরে কোডে গিয়ে সেটা প্রিন্ট করছি, আমি যদি এটা না করে আমার এই ফাংশনের মধ্যেই যোগ করে সে এখানে প্রিন্ট করে দিত, তার মানে এখানে সে কিচ্ছু রিটার্ন করতেছে না। সে কিছু যদি রিটার্ন না করে সেক্ষেত্রে আমরা এর রিটার্ন টাইপটা দিব হচ্ছে ভয়েড। ভয়েড মানে কি, কোনো কিছু রিটার্ন করবে না, এই কারণে আমরা ভয়েড লিখবো। ওকে, এটা আপনারা শিখে গেলেন। এখন রিটার্ন করা জিনিসটা কি আমরা দেখে আসি যে রিটার্ন করা জিনিসটা কি। আমরা এই যে এখানে কোড দেখতে পাচ্ছি, আপনি কিন্তু জানেন একটা কোড কোথা থেকে কম্পাইল হওয়া শুরু হয়, মেইন ফাংশন থেকে কম্পাইল হওয়া শুরু হয়। সো এই যে মেইন ফাংশন থেকে কম্পাইল হওয়া শুরু হয়েছে, এই লাইন কম্পাইল করার পর সে এখানে কি দেখছে, দুইটা ভ্যালু ইন্টিজার নিছে, ইন্টিজার টাইপ ভ্যালু ইনপুট নিছে, নেওয়ার পর সে কি করছে, সাম একটা ভেরিয়েবল লিখছে, তার ভিতর কি করছে, আমাদের যেই সবার প্রথমে ফাংশন এখানে ডিক্লেয়ার করছিলাম সেই ফাংশনের ভিতরে সে এই দুটো ভ্যালুকে পাস করে দিছে। এখন এই পাস করা জিনিসটাকে আমরা কি বলে ডাকতেছি, এই পাস করা জিনিসটাকে আমরা ডাকতেছি হলো প্যারামিটার নামে বা আর্গুমেন্ট নামে। প্যারামিটার কি জিনিস, প্যারামিটার হলো সেই জিনিস যেটা হচ্ছে আমাদের ফাংশন ক্যারি করে নিয়ে যাচ্ছে। সে ক্যারি করে কোথায় নিয়ে যাচ্ছে, তার যেই ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশনের ওখানে সে নিয়ে গিয়ে তার ফাংশনের বডির ভিতরে গিয়ে আমাদের যে প্যারামিটারগুলো সে যেই জিনিসগুলো নিয়ে আসছে সেই জিনিসগুলো সে ক্যাচ করে ধরে এসে সেটার কাজ সে এখানে করতেছে। সো আমাদের এখানে আমাদের যে ফাংশনটা, এই যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, আমরা কল করছি এখানে, এই জিনিসটাকে আমরা ফাংশন কল বলে ডাকতেছি। ফাংশন কল মানে কি, আমাদের ফাংশনটাকে ডাকা। সো ফাংশন কলের ক্ষেত্রে আমাদের আবার এখানেই আমাদের রিটার্ন টাইপ কিন্তু দিতে হবে না, সরাসরি ফাংশনের নামটা লিখে দিব ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। আমাদের ফাংশনটা এইভাবেই কিন্তু লিখতে হয়, সর্বপ্রথমে রিটার্ন টাইপ দিতে হয়, ফাংশনের নাম লিখতে হয়, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। যদি এখানে আমাদের নো আর্গুমেন্ট বা নো প্যারামিটার হইতো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ব্র্যাকেট এর ভিতরে কোনো কিছু থাকতো না, মানে ফাঁকা থাকতো। কিন্তু আমরা এখানে কোনো একটা ভ্যালু পাস করতেছি। সো ভ্যালু পাস করার জন্য আমাদের কি করতে হবে, সেই ভ্যালুটার বা সেই আমাদের যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটার একটা নাম দিতে হবে এবং তার টাইপটা দিতে হবে। সো আমরা দুইটা টাইপের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিজার টাইপের দুইটা ভ্যালু পাস করতেছি ভ্যালু এটার ভিতরে। ওকে, সো আমরা কিন্তু এখন শিখলাম যে প্যারামিটারটা কি জিনিস। ওকে, আমরা যখন ফাংশন কল করলাম, আমাদের ফাংশনটাকে ডাকলাম, ডাকার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যারামিটারগুলো পাস করে দিচ্ছি। প্যারামিটার মানে আমরা যে দুইটা ইনপুট নিছিলাম ইন্টিজার ভ্যালু, সেই ইন্টিজার ভ্যালু এখানে লিখে দিচ্ছি। এখানে লিখে দেওয়া মানে কি হচ্ছে, আমাদের কম্পাইল করতে করতে এই লাইন কম্পাইল হয়েছে, তারপর ইনপুট নিল, এই লাইন আসার পর যখন এই সামের লাইনে আসছে তখন কি হয়েছে, একটা ফাংশন দেখতে পাইছে। সে যখনই ফাংশন দেখতে পাইছে সে পরের লাইনে না গিয়ে সরাসরি আমাদের যে ফাংশনটা এখন আছে তার মানে সে এই লাইন থেকে সরাসরি জাম্প করে এখানে আমাদের এই ফাংশনের এখানে চলে আসছে। সো ফাংশনের এখানে আসার পর কি করছে, আমাদের ফাংশনের এখানে আমরা দেখতে পাচ্ছি
যে আমাদের এই যে ফাংশনটার নাম অ্যাড নাম্বারস, এবং তার ভিতরে কি দেখতে পাচ্ছি, দুইটা প্যারামিটার দেখতে পাচ্ছি, এই যে ইন্টিজার এ, ইন্টিজার বি। সো আমরা প্যারামিটার দেখতে পাচ্ছি, এই প্যারামিটারের ভিতরে কি ভ্যালু আসতেছে, এই যে ফাংশন কল করছি আমরা, এই সেই ফাংশন কলের ভ্যালুটা কিন্তু এখানে চলে আসতেছে আমাদের। ওকে, সো এই যে এখানে যে আমরা ফাংশন কল করলাম n1 আর n2, মানে দুটা নাম্বার যে এখানে পাস করলাম, সেই প্যারামিটার বা সেই ভ্যালুটা এখন চলে আসছে হলো আমার এখানে আর এখানে। সো এই দুই জায়গায় আমাদের ভ্যালুটা আসা মানে কি, আমাদের কোডের ভিতরে সেই ভ্যালুটা আমরা ইউজ করতে পারবো। এই যে আমরা a আর b যোগ করছি, আমরা যে ভ্যালুটা নিয়ে আসছিলাম উপর থেকে ইনপুট দিয়ে, সেই ভ্যালুটা কিন্তু এখানে ইউজ করতে পারতেছি। এখন আমরা বুঝলাম যে প্যারামিটার কি জিনিস। এখন প্যারামিটারকে দুইভাবে ডাকা হয়, একটা হলো অ্যাকচুয়াল প্যারামিটার আর একটা হলো ফর্মাল প্যারামিটার। অ্যাকচুয়াল প্যারামিটারটা হচ্ছে আমাদের মেইন ফাংশনের ভিতরে আমাদের ফাংশনের যে প্যারামিটারটা আমরা লিখি এখানে n1 আর n2, এই জিনিসটাকে আমরা অ্যাকচুয়াল প্যারামিটার বলতেছি। আর ফর্মাল প্যারামিটার বলতে আমাদের যেই ফাংশনটা যেখানে ডেফিনেশন হচ্ছে, ফাংশন ডেফিনেশন মানে ফাংশনের যেই আমরা কাজ করতেছি বডিটা যেখানে লিখতেছি, সেই জায়গায় যে প্যারামিটারটা দেখি সেটাকে বলা হয় হলো ফর্মাল প্যারামিটার। সো এখানে অ্যাকচুয়াল প্যারামিটার আর ফর্মাল প্যারামিটার আমরা দেখলাম। এই ক্ষেত্রে আমাদের এর নাম যে কোনো কিছু হইতে পারে, কিন্তু টাইপ অবশ্যই সেম টাইপের প্যারামিটার হইতে হবে। আমরা এখানে যেই উপরে অ্যাকচুয়াল প্যারামিটারে কি দেখতেছি, অ্যাকচুয়াল প্যারামিটারে আমরা দুইটা ইন্টিজার ভ্যালু দেখতেছি, বাট ফর্মাল প্যারামিটারে গিয়ে যদি এখানে ইন্টিজার না দিয়ে ফ্লোট দিতাম তাহলে কিন্তু সমস্যা হইতো। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আমরা কি কি দেখলাম, ফাংশন প্রোটোটাইপ দেখলাম। ফাংশন প্রোটোটাইপে বা ফাংশন ডেফিনেশন হওয়ার শর্ত কি, একটা রিটার্ন টাইপ থাকবে, ফাংশনের একটা নাম থাকবে, প্যারামিটার থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, এবং প্যারামিটার যদি থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্যারামিটারের টাইপ দিতে হবে এবং প্যারামিটারের নাম দিতে হবে। আমরা চাইলে একাধিক প্যারামিটার এখানে ইউজ করতে পারতাম, কমা কমা দিয়ে ইউজ করতাম। এরপরে কি দেখলাম, ফাংশন কল দেখলাম। ফাংশন কল মানে কি, আমাদের মেইন ফাংশনের ভিতরে আমরা যে ফাংশনটা ডাকতেছি সেই ফাংশনটা কিভাবে ডাকতে হয়। সো ফাংশনের নাম লিখতে হবে, যদি কোনো প্যারামিটার পাস করি সেক্ষেত্রে প্যারামিটারের নামগুলো দিয়ে দিতে হবে। অ্যান্ড সবার শেষে যে আমরা দেখতেছি হলো ফাংশনের ডেফিনেশন। ফাংশনের ডেফিনেশনের ক্ষেত্রে ফাংশনের ডেফিনেশনটা কি জিনিস, আমাদের যেই সবার উপরে যে ফাংশন প্রোটোটাইপটা আমরা দেখছি সেই ফাংশনটার আমরা বডি দিচ্ছি হচ্ছে ফাংশন ডেফিনেশনের ভিতরে। সো ফাংশন ডেফিনেশনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের রিটার্ন টাইপ, ফাংশনের নাম, প্যারামিটার যেই ফর্মাল প্যারামিটার সেইগুলা দিতে হবে। দেওয়ার পর থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের বডিটা শুরু হবে এবং এর ভিতরে আমরা আমাদের ইচ্ছা মতো কোড লিখব, এবং চাইলে এখানে রিটার্ন স্টেটমেন্ট ইউজ করতেও পারি, আবার নাও করতে পারি। যদি রিটার্ন স্টেটমেন্ট ইউজ করি সেক্ষেত্রে আমাদের ফাংশনের টাইপটা হবে হচ্ছে কোনো একটা টাইপ হবে, অর্থাৎ ভয়েড টাইপ হওয়া যাবে না। ভয়েড টাইপ মানে হলো কোনো রিটার্ন স্টেটমেন্ট থাকবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এতগুলো জিনিস যেগুলো বুঝলাম। সো একটা ফাংশনের ক্ষেত্রে আমরা কি কি দেখলাম, সর্বপ্রথমে দেখলাম হচ্ছে ইউজার ডিফাইন ফাংশনের ক্ষেত্রে একটা প্রোটোটাইপ লাগবে। ফাংশনের প্রোটোটাইপ মানে ফাংশনের ডিক্লারেশন, নাম থাকবে, রিটার্ন টাইপ থাকবে, আর্গুমেন্ট যদি থাকে বা প্যারামিটার যদি থাকে তাহলে সেগুলো লিখে দিতে হবে। এরপরে কি দেখলাম, কলিং এ ফাংশন, তার মানে একটা ফাংশন কিভাবে কল করতে হয়, ফাংশনের নাম লিখে আমাদের যদি কোনো আর্গুমেন্ট থাকে সেগুলো দিয়ে দিতে হবে। এরপরে দেখলাম ফাংশনের ডেফিনেশন, মানে ফাংশনের বডি কিভাবে দিতে হয় সেই জিনিসটা আমরা দেখছি। রিটার্ন টাইপ, ফাংশনের নাম, আর্গুমেন্ট এবং আমাদের বডির ভিতরে কোড লিখতে হবে। এবার দেখি আমরা চাচ্ছি যে আমাদের আর্গুমেন্টটা একটা ফাংশনে সেন্ড করে দেব, সেই জিনিসটা বা পাস করে দেব, কিভাবে কাজ করে এই জিনিসটা দেখি। আমরা এখানে একটা কোড দেখতে পাচ্ছি। সবার প্রথমে আমরা একটা প্রোটোটাইপ দেখলাম, আমাদের মেইন ফাংশন শুরু হলো, এখানে একটা ফাংশন আমরা কল করছি। একটু আগে যেই ফাংশনটা আমরা দেখলাম, দুটো নাম্বার যোগ করা ফাংশনটা, সো নাম্বার 1 এবং নাম্বার 2, এখানে আমরা কি করলাম, অ্যাকচুয়াল প্যারামিটার দুটো পাস করলাম। সো সেই জিনিসটা আমাদের পাস হয়ে আসলো কোথায়, আমাদের যেই ফাংশন ডেফিনেশনটা আছে সেই জায়গায় এসে আমাদের এটা পাস হইলো, ভ্যালু পাস হইলো, এবং আমাদের কোডের ভিতরে সেই ভ্যালু নিয়ে আমরা কাজ করতে পারতেছি। ওকে, এবার আমরা দেখি যে রিটার্ন স্টেটমেন্ট কিভাবে কাজ করে। আমরা কিন্তু দেখছিলাম যে রিটার্ন স্টেটমেন্ট যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের ফাংশনে একটা রিটার্ন টাইপ দিতে হবে। এই যে একটা রিটার্ন টাইপ দিছি, ইন্টিজার টাইপ। সো মেইন ফাংশনে এখানে আমরা দুইটা আর্গুমেন্ট পাস করছি, ইন্টিজার টাইপের আর্গুমেন্ট। তো আমার আর্গুমেন্ট এখানে আসলো, আসার পর আমার কোডের ভিতরে সে একটা কাজ করছে, কোডের কাজ করার পর সে কোনো একটা কিছু রিটার্ন করছে, একটা ইন্টিজার টাইপ ভ্যালু রিটার্ন করছে।
সেটা হলো আমাদের এই সামের মধ্যে স্টোর হয়ে থাকতেছে। তো এখানে আমাদের কোডটা কম্পাইল হচ্ছে হলে এইভাবে কম্পাইল হইতে হইতে সে যখন অ্যাড নাম্বার ফাংশনটা পাইলো, সে হুট করে অ্যাড নাম্বারের ভিতরে চলে আসছে এবং চলে আসার পর সবার শেষে কি রিটার্ন করতেছে, অ্যাড নাম্বারটা রিটার্ন করতেছে, একটা রেজাল্ট ভ্যালু রিটার্ন করতেছে। তার মানে সে এখান থেকে আবার চলে গিয়ে এই সামের মধ্যে গিয়ে সে এই রেজাল্টের ভ্যালুটাকে স্টোর করে রাখবে। তার মানে সাম ইকুয়াল টু এখন হয়ে যাবে হলো রেজাল্ট। এরপরে নিচের লাইন অর্থাৎ মেইন ফাংশনের নিচের লাইনগুলো এক্সিকিউট হওয়া শুরু হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমাদের এখানে যে কোডটা আছে, আমাদের এই কোডটা আমরা বুঝে আসি। সো এই কোডটা আমরা চাইলে কপি করে নিলাম। কপি করে আমরা একটা অনলাইন কম্পাইলার এখন ইউজ করতেছি। গতদিন আমরা প্রোগ্রামিজের যে অনলাইন কম্পাইলার ইউজ করতেছিলাম, আজকে আমরা গুগলের একটা কম্পাইলার ইউজ করতেছি, সেটা হচ্ছে রেপ্লিট। ওকে, সো কোডটা লিখলাম। আমাদের সবার প্রথমে ফাংশন প্রোটোটাইপ দিছি, এরপরে মেইন ফাংশনে গিয়ে আমরা দুইটা ইনপুট নিলাম। নেওয়ার পর কি করছি, আমাদের যে ইনপুট দুইটাকে পাস করে দিছি অ্যাড নাম্বারের ভিতরে, মানে হচ্ছে আমাদের ফাংশনের ভিতরে দুটো নাম্বারকে পাস করে দিলাম। এবং আমার এই অ্যাড নাম্বারটা যেই ভ্যালু রিটার্ন করবে সেই ভ্যালুটা সেই রিটার্ন ভ্যালুটা কোথায় এখন স্টোর হয়ে থাকবে, সামের মধ্যে স্টোর হয়ে থাকবে। এরপরে সামকে প্রিন্ট করে দিছি। সেটাকে যদি রান করি, তো সর্বপ্রথম আমাদেরকে দুটো নাম্বার ইনপুট দিতে বলতেছে। সো আমি দুটো নাম্বার ইনপুট দিই, 10 আর 20 ইনপুট দিয়ে এন্টার হিট করলাম। আমাদের এটা সাম রিটার্ন করলো হচ্ছে 30। আমি কিন্তু বলছিলাম যে অনেকভাবে আমরা ফাংশন লিখতে পারি। সো এখানে একটা জিনিস দেখলাম, সবার প্রথমে আমরা প্রোটোটাইপ দিয়ে ফাংশন লিখতেছি। প্রোটোটাইপ দিয়ে কোড লেখার মানেটা কি, আমাদের যে কোডটা আছে সেই কোডটার শুরুতে আমরা বলে দিব যে আমার এই কোডে কি কি ফাংশন আমরা ইউজ করতেছি, কিন্তু এর ভিতরে কোনো বডি থাকে না। আমরা ডেফিনেশন আমরা পরে গিয়ে দিই, অর্থাৎ মেইন ফাংশনের বাইরে যে কোনো জায়গায় গিয়ে আমরা বডি লিখতে পারি। আমরা চাইলে আরও একভাবে এখানে ফাংশন ডিক্লেয়ার করতে পারতাম, সেটা হচ্ছে আমরা এই লাইনটা লিখতাম না লিখে আমরা প্রোটোটাইপ ইউজ করতেছি না। শুরুতে প্রোটোটাইপের মাধ্যমে যে ফাংশনটা ডিক্লেয়ার করছিলাম, আমরা এখন সেই জিনিসটা করতেছি না। সেই জিনিসটা না করে সরাসরি আমাদের ফাংশনটাকে ডেফিনেশনে আকারে লিখে দিছি। ডেফিনেশন আকারে মানে কি, রিটার্ন টাইপ, ফাংশনের নাম, কোনো আর্গুমেন্ট থাকলে আর্গুমেন্ট, এবং আমাদের বডিটা দিয়ে দিছি। এটাকে আমরা ফাংশন ডেফিনেশন বলতেছি। সো প্রোটোটাইপ আকারে না লিখে আমরা এই ফাংশন ডেফিনেশন আকারে লিখে দিছি। এখন এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা চাইলে এই যেই ফাংশনের যেই ডেফিনেশনটা আছে বা আমাদের পুরা যে ফাংশনটা আছে সেটা আমরা হেডারের নিচে দিয়ে দিতে পারি। কোডটা যদি রান করি, এখন কিন্তু সাকসেসফুলি রান করবে যে এন্টার 2 নাম্বার। সো আমরা আবার যদি 10 আর 20 দিয়ে দিই, তাহলে কিন্তু কোডটা সাকসেসফুলি রান করছে। আমি চাইলে আমাদের এই কোডটা শুরুতে না দিয়ে যেখানে ছিল, কোডের সবার শেষে ছিল, এখানে দিয়েও কিন্তু কোডটা রান করাইতে পারতাম। 10 20 এন্টার হিট করলে 30 কিন্তু রিটার্ন করতো। এই থেকে আপনারা কি বুঝলেন? এ থেকে বুঝলেন যে আমরা চাইলে কয়েকভাবে আমাদের ফাংশনকে ডিফাইন করতে পারি বা ডেফিনেশন আকারে লিখতে পারি, বা আমাদের ফাংশন ক্রিয়েট করতে পারি কোডে। সেটা কিভাবে? প্রোটোটাইপ আকারে। মানে আমার কোডে যদি অনেকগুলো ফাংশন থাকে, সেক্ষেত্রে আমরা প্রোটোটাইপ আকারে সবার প্রথমে ডিক্লেয়ার করব এবং সেটা বডি দিব হচ্ছে মেইন ফাংশনের বাইরে যে কোনো জায়গায় গিয়ে বডি দিতে পারি। আমার কোডটা যদি ছোট হয়, সেক্ষেত্রে আমি প্রোটোটাইপটা না লিখে সরাসরি আমার ফাংশনটা যে কোনো জায়গায় লিখে দিতে পারি। চাইলে উপরেও লিখতে পারি বা বাইরেও লিখতে পারি, অর্থাৎ মেইন ফাংশনের বাইরে যে কোনো জায়গায় লিখে দিতে পারি। সো এইভাবে কিন্তু আমরা একটা ফাংশন ক্রিয়েট করতে পারি। আজকে আমরা দেখলাম যে ফাংশনের প্রোটোটাইপ, ফাংশন কল, ফাংশন ডেফিনেশন, রিটার্ন স্টেটমেন্ট। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইউজার ডিফাইন্ড ফাংশনটা কি জিনিস, অর্থাৎ ইউজার কিভাবে ফাংশন ক্রিয়েট করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।